100-র মধ্যে 75 পেয়েছো। আর পঞ্চম হয়েছ অর্থাৎ ফিফথ হয়েছ অদ্রিকা দাস, 70 পেয়েছো 100-র মধ্যে। এই গেল তোমাদের খ বিভাগের রেজাল্ট। সর্বসাধারণ বিভাগের আমাদের লাস্ট প্রতিযোগী এই বন্ধুর কবিতা শুনে এই বিভাগের রেজাল্টও আমরা জানিয়ে দিচ্ছি। নমস্কার, কবি শ্যামাপ্রসাদ ঘোষের কবিতা ঝুমের চিঠি। কতদিন তোকে দেখিনি রে দাদা, কতদিন চিঠি দিস না, ফোনেও খবর নিস না। মা বলেছে তুই যুদ্ধে গেছিস ভারতের হয়ে লড়তে, সীমান্তে কোনো শত্রু এলে রাইফেল তুলে ধরতে। বাবা বলে তার হয়ে যারা লড়ে, মানুষের বুকে থাকে চিরকাল প্রাণ দিয়ে যারা মরে। শুনে ভয়ে আমি কাঁটা হয়ে থাকি, অবসর পেলে ঠাকুরকে ডাকি, বলি ভগবান দেখো দাদার মতন যত সৈনিক ভারতের হয়ে লড়ে দৈনিক, তাদের বাঁচিয়ে রেখো। তবু ভগবান কান দেন না তো সেসবে, জানি না কবে যে ওরা যুদ্ধটা শেষ হবে। কত আর রোজ দেখবো টিভির খবরে, বুকে মালা নিয়ে সেনারা শুচ্ছে কফিনে, চিতায়, কবরে। ওরাও তো ছিল কারোর না কারো দাদা, ওদেরও তো ছিল আমারই মতোই বোন। ভাই ফোঁটা এলে এখন আর দেবে কাদের ফুল, মালা, ফোঁটা, মিষ্টি ও চন্দন। এসব দেখি ও ভাবি, মন বলে তুই দাদার কাছে কি যাবি? আমি বলি ইস ন্যাকা, কোনো মেয়েদের যুদ্ধে কি যায় দেখা? যুদ্ধে লড়তে মেয়েদের কেউ সাধে? মেয়েরা তো শুধু লুকিয়ে লুকিয়ে কাঁদে, মাও কাঁদে রোজ রোজ। কতদিন তোর পাওয়া যাচ্ছে না খোঁজ, পিয়ন এলে মা গিয়ে দাঁড়ায় দরজায়। দুষ্টু পিয়ন আমাদের ছাড়া আর সকলেরই ঘর যায়। ফোনে রিং এলে মা ধরেই বলে হ্যালো। বাবা যদি বলে খোকার ফোন কি, মা বলে যা কেটে গেল। অনেক রাতে মা ছাদে উঠে গিয়ে দাঁড়ায়, চোখ দুটো মার থাকে আকাশের তারায়। হুট করে মায়ের আঁচল ধরে যদি বলি মাগো দাদা আসবে কি ট্রেনে, কিচ্ছু না বলে মা আমাকে শুধু তার কাছে নেয় টেনে। গায়ের ওপর দুঃখটা কি যেন পড়ে, আমি বলি ওমা হঠাৎ বৃষ্টি ঝরে। তারপর বুঝি বৃষ্টি এ নয়, মায়ের চোখের জল। এসব দেখেও চুপ থাকা যায়? তুই বল। সকালে যখন পড়ার টেবিলে থাকি, উড়ে এসে এক পাখি বলে ঝুম দেখ শিমুল ফুটেছে গাছে, দোল উৎসব এসে গেছে খুব কাছে, রং দিবি কাকে, তিতির বাড়িতে আছে। তিতির যে তোর নাম পাখিটা বোধহয় জানে, তাই ও বোধহয় তোকে জানাতে হোলির খবর আনে। মনে আছে দাদা গতবার এই দোল ফাগুনের দিনে তুই এনেছিলি আমার জন্য একটা ক্যাসেট কিনে। সেই ক্যাসেটে ছিল রবি ঠাকুরের গান। তুই বলেছিলি ঝুম আজ রাতে গান শোনা অপরাধ। আবার আসছে দোল, পলাশের বনে সকলের মনে পড়ে গেছে শোরগোল। শুধু আমি ভালো নেই রে, আমি ভালো নেই শুধু। এ চিঠি লিখতে তাই বুক আমার কেবল করছে ধুধু। চিঠি পেলে খুব তাড়াতাড়ি তুই আসবি, ঝুম বলে ডেকে প্রাণ খোলা হাসি হাসবি। সারাদিন কথা বলে তুই আমি রাত্রে দু চোখ বুঝবো। যুদ্ধটা যারা বানায় তাদের ঘুমের মধ্যে খুঁজবো। নমস্কার।